বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে। চুপ! এই শালা! তোদের হাতে লজ্জা করে না? তাদের হাত থেকে পিস্তল করে না, তাদের হাতে লজ্জা করে না। বিজন চৌধুরীর এক শটে সৌরভ চলে গেল মাঠের বাইরে। মিথ্যে কেস দিয়ে শুয়োরের বাচ্চাটাকে জেলেতে পাঠাতে হবে, আর সেখান থেকে যেন কোনোদিন গ্রামে ফিরে আসতে না পারে। দেখো, একটা শত্রু গেছে, আরো একটা আছে। সুন্দরবনের নয়, এই কুসুমপুরের মধু। মধু, চাক ভাঙা মধু। মধু ভেসতে দিয়েছে আমার নগর চাক। যে মধু সখীকে উদ্ধার করে হয়েছে মহান, ওই মৌচাক ভরা হলদি সখীকে নিয়ে মধু সুখে সংসার করতে পারবে না। ওর চাক ভেঙে এগুড়ে বার করতে মধু, তারপর চোখের জন্য বুক ভাসাবে মধু সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে একটু 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 করে গাইব মধু মধু টাকা। মধু মধু পায়েস তো নয়, কে জানো মধু খাচ্ছে। জামাই আমার দিলে গুলিয়ে খরচা করে, এই শ্বশুর বলে পুরো জোটেই রাখেনি। না 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 না, আহারে খাবো না, তাহলে দুপুরের ভুঁড়ি ভোজটা যে আর ঠিক ঠিক মতন খাওয়াই যাবে না। শুনছি না, আজ তোমাকে খেতেই হবে। এই মিষ্টিগুলো তোমার জামাই ডায়মন্ড হারবার থেকে অর্ডার দিয়ে নিয়ে এসে। আর খেতে পারবো না মা, ওরে মা আমি অনেক যে খেয়েছি। বাপি কোথায় খেলে বলো তো? আমি তো দেখছি যে কটা দিয়েছে সেই কটাই পড়ে রয়েছে, একটাও মুখে তোলেনি। ওরে মা পেটে যাওয়ার জায়গা নেই। তোমার মিথ্যে কথা শুনে আমার কান একেবারে ঝালা ভালা হয়ে গেছে। একদম মিথ্যে কথা বলো না তো। আগে তুমি কত খেতে আমি জানি না,
সরে বসো, সরে বসো না বাবা। নাও পাগলই মেয়ে আমার। হা করো, হা করো। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ওরে মা, আমার যে বয়স হয়েছে, আগের মতন কি আর খেতে পারি? সে খেতে পারো না, ঠিক আছে বুঝলাম। এইদিকে সরে আসো না বাপি। এই 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 সন্দেশটা অন্তত খাও। ওরে মা, আর একটাও নয়। বলি মা, পেট খারাপ করলি এই জামাই বাড়ি আসা যে আমার বৃথা হয়ে যাবে মা। বাপি, তুমিও না সেই আদিকালের লোকের মতো। আরে। পেট খারাপ হবে, পেট খারাপ হওয়ার কোনো টেনশন নেই, কারণ ঘরে আমি হজমি বড়ি আনিয়ে রেখেছি। হ্যাঁ করো 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 করো, হ্যাঁ করো। আরে আরে মেসো মশাইকে সব মিষ্টি খাইয়ে আমাকে বুঝি অভুক্ত রাখতে চাও পিয়ালি? ও রাকেশ, তুমি কখন এলে? মাত্র এলাম। একই তুই এখানে? তোমার জন্মদিনে আমি রাকেশ ইনভাইট করেছি বাপি। খুঁজে খুঁজে ঠিক এখানে এসে হাজির হয়েছে। আরে কি করবো মেসো মশাই, আপনার জন্মদিনে না আসে কি আমি? বলা যায় না আরে বুঝি। মেসো মশাই যা। এই পিয়ালি, যা ওকে ঘরে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে দে। ওদের বেচারি অনেক আশা নিয়ে এসেছে মা। সে তো দিতেই হবে বাপি, আপনারা রাকেশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বাট গৌরব, হ্যাঁ লিগাল হাজব্যান্ড। কিন্তু আজও রাকেশ গৌরবকে আমি মন থেকে মেনে নিতে পারি। কিন্তু বিশ্বাস করো রাকেশ, গৌরবকে আমি ভালোবাসি না তো, ভালোবাসি ওর টাকাকে। তাই বাপি যদি জোর করে আমার বিয়েটা না দিত না। কুলাঙ্গার কুলাঙ্গার, আমার বংশের কুলাঙ্গার তোর এই দাদাটা। না হলে কেউ বৌমার কথা শোনে। আরে ওই তাই এই আপনাকে ঘর থেকে বের করে দিল মেসো মশাই? রাকেশ, আমাকে ঘর থেকে বের করে দেবে কোন শালা রে? আমি নিজেই চলে এসেছি। যাক রাকেশ, আমার জন্মদিনে উপহার এনেছি নাকি ওই পিয়ালির জন্যই? আরে কি বলেন মেসো মশাই, আপনার জন্মদিনে উপহার না এনে কি আমি থাকতে পারি? কি আছে এতে? আরে আপনি যেটা ভালোবাসেন সেই রাম। গুড বয়। হ্যাঁ পিয়ালি, তোর একটু এখানে কথাবার্তা বল। আমি ওই ছাদেই আছি। হ্যাঁ, তোদের এই বাড়ির ঝিটাকে দিয়ে না একটা চিকেন ফ্রাই পাঠিয়ে দিই। এই মদ আবার মাংস না হলে ঠিক ঠিক মতন জমে না। দাঁড়াও দাঁড়াও বাপি দাঁড়াও, এই মিষ্টিগুলো সঙ্গে করে নিয়ে যাও। তুমি ছাদে বসে একা একা ও খেয়ে বলে- পিয়ালি, আচ্ছা রাকেশ, বাপিকে দেখে তুমি সুন্দরভাবে ম্যানেজ দিয়েছো। আরে কি বলেন? দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয় আমার ভালো করে জানা আছে ডালি। ইউ আর এ নটি। আজ বলি তাহলে, বলো বলো। এই মধুরাতে এসো সাথী সাথী, মিলেমিশে হয়ে একাকার। আমি নদী হয়ে মিলবো সাগরে, আমি নদী হয়ে মিলবো সাগরে, অজানা ঠিকানা। এই মধুরাতে এসো সাথী সাথী, মিলেমিশে হয়ে একাকার। আমি নদী হয়ে মিলবো সাগরে, আমি নদী হয়ে মিলবো সাগরে, অজানা ঠিকানা। এই মধুরাতে এসো সাথী সাথী, এই মধুরাতে এসো সাথী সাথী। তুমি এলে তাই দীপ জ্বেলে যায় মনের আঙিনায়। আজ রাতে শুধু ঝরাবো যে মধু, আজ রাতে শুধু
বোঝে মধু লিখে চন্দ্রানী ঘোষণা এই মধুরাতে এসো সাথে সাথে এই মধুরাতে এসো সাথে সাথে এই মধুরাতে এসো আপনি এখানে কি চাই? মানে ওই একটু বাসনগুলো আমার ভুল হয়ে গেছে বাবু। থাক আর দেখাবো করতে হবে না, এত থালাগুলো নিয়ে এখান থেকে বিদায় হও। আর শোনো, আমার বাপি ছাদে আছে, একটা চিকেন ফ্রাই দিয়ে এসো। বৌমা তুমি আজ আমার একটু তাড়া আছে, আমি এখন আসছি পিয়ালি। আর একদিন কিছু না খেয়ে চলে যাবে? আরে অন্য একদিন। সেটা হচ্ছে না, তুমি আজ আমার গেস্ট, ইউ আর মাই গেস্ট। তোমাকে না খাইয়ে কি ছাড়া যায়? কিছুতেই ছাড়া যায় না। এসো এসো আমার সঙ্গে, আমার রুমে এসো। চলো, তোমাকে আজ স্বাদ মিটিয়ে তারপরে ছাড়বো। এসো। তুমি কেন আমার মৃত্যু দিলে? আমি এই রূপটা আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। ভগবান নাই ভগবান, নাই ভগবান, নাই ভগবান। দুঃখের সাগরে জোয়ারের টানে ভেসে যায় খেলা ঘর। দুঃখের সাগরে জোয়ারের টানে ভেসে যায় খেলা ঘর, ভেসে যায় খেলা ঘর, ভেসে যায় খেলা ঘর। নাই ভগবান, নাই ভগবান, নাই ভগবান। সুখের আশায় ঘর বেঁধেছিলে, আশ্রয় দিল না ঘর। বিধাতা এই কি বিচার, আপন হলো যে পর, আপন হলো পর। সুখের আশায় ঘর বেঁধেছিলে, আশ্রয় দিল না ঘর। বিধাতা এই কি বিচার, আপন হলো যে পর, আপন হলো পর। ভেঙে যায় খেলা ঘর, ভেঙে যায় খেলা ঘর, ভেঙে যায় খেলা ঘর, ভেঙে যায় খেলা ঘর। নাই ভগবান, নাই ভগবান, আমি ভাবতে পারছি না, বিনা নিমন্ত্রণে তুই এ বাড়িতে চলে আলিস কোন সাহসে? গৌরব, একদিন আমি তোর বাল্য বন্ধু ছিলাম,
ভাগ্যের নিষ্ঠুর পরিয়াসে আজ আমি তোর ভগ্নিপদ। অতএব এ বাড়িতে আসতে আমার নিমন্ত্রণের প্রয়োজন হয় না গৌরব। একটা ছোট লোক বাউরি সম্প্রদায়ের ছেলেকে আমি এই চক্রবর্তী বাড়ির জামাই বলে মানি না। তুই কি বলছিস? যা সত্য তাই বলছি। আশা করি এই এখানে দাঁড়িয়ে থেকে আমার এই সুন্দর উৎসবের দিনটাকে মাটি করে দিবি না। গৌরব, আর কিছু বলার আছে? হ্যাঁ, কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, রুজি রোজগার একদম হচ্ছে না। দয়া করে যদি কিছু টাকা ধার হিসাবে দিতিস, ছোটখাটো একটা দোকান খুলে বসতাম। রোজগার যদি না করতে পারবি, আগ বাড়িয়ে বিয়ে করতে গেছিলিস কেন? দুদিন ধরে আমরা উপবাসী, পয়সার অভাবে ডাক্তার দেখাতে পাচ্ছি না। দয়া করে কিছু টাকা। তোকে আমি একটা টাকা দিয়ে সহ্য করতে পারবো না। কোনো বেজাত কুজাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। যে পুরুষ স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। অনেক মুক্ত ছড়িয়েছি, আর নয়। দাদা, তাহলে আমরা কোথায় যাব বলো? আরে জাহান নামে যা, জাহান নামে। একজন তো ডাকাতি করতে গিয়ে জেলের ঘানি টানছে, আর একজন একটা বাউড়িকে বিয়ে করে আমার মান সম্মান সব ধুলোয় মিশে দিয়েছে। তোদের মতো কুলাঙ্গার ভাই বোনের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। দাদা, ওর যে কঠিন অসুখ করেছে, ডাক্তার বলেছে বায়োপসি করতে হবে, তাতে যে অনেক টাকা খরচা। দাদা, টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া পিয়ালিকে না জানিয়ে। থাক ভাই থাক, বৌদিকে আর বলার প্রয়োজন নেই, আমরা চলেই যাচ্ছি। চলো সখী। দাঁড়াও দাদা, দাদা তুমি আজকে যদি এমন করো তাহলে যে আমাদের না খেয়ে মরতে হবে। দাদা, বাড়ি করেছি, গাড়ির বায়না দিয়েছি, প্রচুর টাকা খরচা করে বাবার জন্মদিনটা পালন করলাম। আজ বাবার জন্মদিন? বাবা মানে আমার শ্বশুর মশাই। এই না হলে হাইটেক আর .com যুগের যুবক। তোমাকে ধন্যবাদ দেওয়ার বাংলা অভিধানে বোধহয় নেই। বাবাকে করেছো বাজার সরকার, মাকে করেছো জি, আর শ্বশুর বাবার জন্মদিনে পাতি ডালছো কি? তুই মানুষ গো মানুষ, খাঁটি রক্ত মাংস মজ্জা দিয়ে তৈরি মানুষ। এই বাড়ি ভেতর ঢোকার অনুমতি তোকে কে দিয়েছে? বন্যার জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে দেয়, তখন কি নদীবাদের অনুমতি নেই? এই ভেড়া দেখছি পাক্কা শয়তান। এখানে কি চাই? আমাকে দুটো খেতে দেবেন বাবু। আজ 3 দিন পেটে কিছু পড়েনি। অনেকদিন পরে লুচির গন্ধ পাচ্ছি, মাংসের গন্ধ পাচ্ছি। আজ আপনার বাবার শ্বশুরের জন্মদিন, আমি পেট পুড়ে খাবো। খাবি? খাওয়াচ্ছি তোকে। এই কে কোথায় আছিস? এই পাগলাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। কি লুচির বদলে গলা ধাক্কা? Shut up, rascal, street dog! আমি রাজকের, আমি স্ট্রিট ডগ। আর তুমি বইয়ের এলসেশিয়ান ডগ। নইলে বাবা থাকতেন। শ্বশুরের জন্মদিনকে পালন করে? ছি ছি কুলাঙ্গার ছি। এই তোমার শিক্ষা, এই তোমার রুচিবোধ। পাগলা ওরে, সত্যকে ভুলে মিথ্যেকে আঁকড়ে ধরেছি, আসলকে ভুলে নকলকে ধরেছি। তোমরা শোনো, মোটা মোটা বই পড়ে শিক্ষিত হয়েও না, মানুষের মতো মানুষ, এই ভদ্রলোকের মতো হয়েও না, এই ভদ্রলোকের মতো হয়েও না। কতবার বলবো টাকা পয়সা আমার মুখে দেওয়া সম্ভব নয়। তাহলে যে আমরা না খেয়ে মরবো। দাদা, তোরা দূর হয়ে যাবার বাড়ি থেকে। তোদের মতো কুলাঙ্গার ভাই বোনের সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। চলো সুখী চলো,
মিথ্যে পাষাণের বুকে মাথা ঠুকে কোনো লাভ নেই। কি করে কি ও পাথর নিশ্চল, নির্দয়, অতি প্রাণ নেই। তোমার অসুখ আমি কি করে বাঁচাবো তোমাকে বলো তো? না বাঁচালে কেউ কোনোদিন কাউকে বাঁচাতে পারি না। না গো না, তাছাড়া আমি পাপী, না মহাপাপী। কথা বলো না। তোমার মতো উচ্চ বর্ণের ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করে আমি যে মহাপাপ করেছি। অতএব আমার মতো আম্মাকে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। না, তুমি যে মহাপুণ্যবান, তুমি যে আমার স্বামী, তোমার দয়াতেই তো আমি লগ্নভ্রষ্টার হাত থেকে মুক্তি পেয়েছি, নতুন জীবন পেয়েছি। যদি আমার স্মৃতির সিঁদুর সত্যি হয়, তাহলে স্মৃতির সিঁদুরের প্রতিজ্ঞা করে বলছি, যেমন করেই হোক, যে কোনো মূল্যের বিনিময়ে আমি আমার স্বামীকে ঠিক বাঁচাবোই বাঁচাবো। এই আমার সিঁদুরের দিব্যি রইল। কে আপনি? আমি আপনাকে চিনি। কিন্তু আমি তো এ বাড়ির কেউ নই। দুঃখিত, মিথ্যের মেঘ দিয়ে সত্যের সূর্যকে ঢাকা দেওয়া যায় না। কে আপনি? আরে আমি আপনার জীবন বৃত্তান্ত সব জানি। তাই বুঝি করুণা করতে এসেছে? আর যদি বলি হ্যাঁ, যে কোনো সহৃদয় ব্যক্তি করুণা অনুগ্রহ আপনার বিশেষ প্রয়োজন। রক্তের সম্পর্ক দাদা যখন আমাকে, আরে নিজের রক্তের সম্পর্কে দাদা আপনাকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই এই অপর দাদাকে এগিয়ে আসতে হয়। দাদা? হ্যাঁ দাদা, নাই আর হইল রক্তের সম্পর্ক, সেহের বন্ধনটা কম কি সখী? দাদা জানো সখী, ডাক্তারবাবু ওই মধুবাবুরিকে বায়োপসি করতে বলেছে। জানি তো। ডাক্তারের অনুমান ক্যান্সার। না, আমার স্বামী। এখন আপনার অনেক টাকা প্রয়োজন সখী। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে বাঁচাতে আমার অনেক টাকার প্রয়োজন। কোথায় পাবো আমি এত টাকা? কে আমাকে সাহায্য করবে বলুন তো? দয়া করে একটা সঠিক পদের সন্ধান করুন, চাকরি করব আমি। আরে নিজের উপার্জিত অর্থ আপনার এই স্বামী দেওয়া শিশু রক্ষা করবে। এই নিন অ্যাডভান্স 50,000 টাকা। টাকা? আরে আমাকে যদি দাদা বলে বিশ্বাস করো, তাহলে কোনো দ্বিধা আর সংকোচ ছাড়াই তুমি এই টাকা গ্রহণ করতে পারো সখী। কিন্তু কোনো কিন্তু না সখী, এই নাও টাকা। মনে রাখবে, এই পৃথিবীতে আপনাদেরকে বাঁচতে হবে আর আপনাদের স্বামীকে বাঁচাতে হবে। এই নিন ধরুন। কাল ঠিক 10টায় এই ঠিকানায় চলে আসবে, আমি অপেক্ষা করব। চলি। তাই হবে দাদা, তাই হবে। রক্তের সম্পর্ক যখন আমাকে মুক্তি দিয়ে নিয়েছে, তাই তো আমি সুজন বন্ধু ভেবে আপনার ডাকেই আমি সাড়া দিয়ে আমি আমার হাসি মুখের ভাইফোঁটার ঋণ চুকিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা নেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। তোর ননদের বর মানে ওই ছোট লোক মধুর নাকি ক্যান্সার হয়েছে শুনলাম। হবে না, ছোট লোক হয়ে ব্রাহ্মণের মেয়েকে একবারই বিয়ে করেছে, ক্যান্সার হবে না তো কি হবে? একেবারে জাতা ক্যান্সার নয়, ব্লাড ক্যান্সার। ঠিক বলেছিস মা, পাপ করলে যে ভুগতেই হবে, ও যে ব্রহ্ম সাপ,
খন্ডাবে কে? জানো বাপি কেন এখানে এসেছে? তোমার জামাইয়ের কাছে সাহায্য চাইতে। আমিও তেমনি গৌরবকে বলে দিয়েছি একটা টাকা দিতে না। কত দিবি ওদের? ওদের দিয়ে শেষ করতে পারবি না। কথায় আছে না, জঙ্গল ভরানো যায় কখনো কাঙ্গাল ভরানো যায় না। তাছাড়া তোদের তো সংসার আছে, দুদিন পরে তোদের ছেলে মেয়ে হবে, তাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে। তাছাড়া তোর শ্বশুর শাশুড়ি বসে বসে খাচ্ছে না? তোমার মুখে এসব কথা সভা পায় না বাবা। কে বসে খাচ্ছে আর কে বা দাঁড়িয়ে খাচ্ছে তা বুঝবে গৌরব। তুই থাম। আমার মেয়ে জামাইয়ের ভালো মন্দ আমাকেই দেখতে হবে। কথায় বলে ওরে আপনই পায় না ভাত, আরে শঙ্কর আগে ডাক। তুমি ওদের চেনো না দাদা। পিয়ালি, গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করা মানুষের কর্তব্য। আর হঠাৎ হাতে প্রচুর টাকা পয়সা এলে ধরাকে সরা মনে করা উচিত নয়। দাদা টাকা পয়সা আছে বলে সব কি দান করে বিলিয়ে দিতে হবে? সেই জন্য এখানে থাকা চলবে না বাবা, আমার সঙ্গে ফিরে যেতে হবে। তোর বাড়িতে? তোর বাড়িতে আমি জীবনে উঠবো না। ক্ষতি নাই, তোমার কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি বাবা, এই মেয়ে জামাইয়ের সংসারে আর মাথা গলিও না। দাদা দাদাকে কফিটা দাও। কফি আমি খাই না, কিন্তু এই নতুন ঝিটাকে তো আমি আগে কোনোদিন দেখিনি। কবে থেকে রাগলি রে পিয়ালি? দাদা তোমার দেখছি বাবার উপর রাগ করে করে তোমার চোখটাও গেছে। আরে উনি ঝি নয়, আমার শাশুড়ি। দেখো গৌরবের কি প্রশংসা করতে হয়, অযথা ঝিয়ের পিছনে এক গাদা টাকা খরচ করা কোনো মানেই হয় না। দাদা খুব ভালো কাজ করেছিস। আমিও ভাবছি আমার লোকটাকে ছাড়িয়ে দিয়ে বাবাকে ওই জায়গায় বল করাবো। শাশুড়িকে দিয়ে যদি পিয়ালি ঝিয়ের কাজ করাতে পারে, আমি কেন পারবো না? হাজারো পিয়ালি, তুই তো আমার বোন, তাই বাবাকে আমি নিয়ে যেতে এসেছি। কাল থেকে বাবা হবে আমার বিনা মাইনের চাকর। দাদাকে কি বলেছো শুনি? আমি কিছু বলিনি বাবা। কিছু যদি বলনি তাহলে তোমাদের জন্য দাদার এত দরদ। শোনো, আমার মতো মেয়ে বলে তোমাদের গোষ্ঠী শুধু দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে। অন্য কোনো মেয়ে হলে না ঘর ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিত। সব আবর্জনা। কথায় কথায় চোখের জল। ওহে মেয়ে, ভালো কায়দা শিখেছে হে। কবে কবে তুমি ভালো খেয়েছো, ভালো পড়েছো শুনি? আগে তো কর্তা হকারি করে পেট চালাতো, আজ আমার মেয়ে দৌলাতে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ, আর কিনা তার পিছনে বাঁশটি দিচ্ছ। বলি ঘর ধরে রাস্তায় বের করে দিল, এক মুঠো ভিক্ষাও জুটবে না। কেদো না আর কেদো না, কেদো না কেদো না, চোখের জলে ঘুচিবে
না চোখে তো জলে ঘুচবে না দুঃখ ভরা বেদনা দুঃখ ভরা বেদনা চোখে তো জলে ঘুচবে না দুঃখ ভরা বেদনা দুঃখ ভরা বেদনা 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 আর বেদনা আশার গাছে ফুটল যে ফুল তুলতে গিয়ে করলে যে ভুল আশার গাছে ফুটল যে ফুল তুলতে গিয়ে করলে যে ভুল কাল ভোজঙ্গে দমে সামনেতে পাবে মাগো যাতনা কাল ভোজঙ্গে দম সামনেতে পাবে তুমি যাতনা পাবে তুমি যাতনা জলে ঘুচবে না দুঃখ ভরা বেদনা দুঃখ ভরা বেদনা 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 ধরণীর এক কোণে রহিব আপন মনে ধন গান মান গান এই এতটুকু বাসা করেছিল আশা আশা সব মিথ্যে মায়া মরিচিকা সেই মিথ্যে আশার চড়াবালিতে কোথায় কোথায় হারিয়ে গেল আমার ভালোবাসা তাই তাই আজ বন্ধু হয়েছে এই মদের নেশা কিন্তু এত মদ খেয়েও তো আমি কিছুতেই ভুলতে পারছি না কিছুতেই ভুলতে পারছি না আমি তো ভুলে যেতে চাই আমি তো ভুলে যেতে চাই আমার সখীকে ভুলে যেতে চাই আমার পিয়াকে ঘুমাও তুমি ঘুমাও প্রিয় ভুলে
কেন কেন আমি ভুলতে পারছি না সুজনকে, যে আমি মন থেকে কিছুতেই ভুলে যেতে পারছি না, কিছুতেই না। দাঁড়াও দাঁড়াও সখী, দাঁড়াও, আমার সামনে একটি বার দাঁড়াও। বলো তো সখী, তুমি আমাকে কি ভুলতে পেরেছো? আজ আমি অন্যের স্ত্রী, স্বামী ছাড়া পরপুরুষের ছায়া মারানো যে আমার পাপ। আমি তো আজও তোমাকে ভুলতে পারিনি সখী। ভুলে যাও সুজন, ভুলে যাও, চিরদিনের মতো তোমার সখীকে তুমি ভুলে যাও। ভুলে গেলে সেই আষাঢ়ের প্রথম বর্ষার স্মৃতি, যেদিন এক ছাতার নিচে হাত ভেজা হয়ে হেঁটে যেতাম ওই মেঠো পথ ধরে, আর তুমি তুমি হাত পেতে ধরতে সেই বৃষ্টির ফোঁটা। আর তখন যখন কালো মেঘে ছেয়ে যেত আকাশ, যেখানে নেমে আসতো অকাল সন্ধ্যা, তখন আমার খুব ভয় করতো। তখন তোমার হাত দুটো চেপে ধরে আমি বলতাম, সুজন আমি বাড়ি ফিরবো কেমন করে? আমি তোমাকে সাহস দিয়ে বলতাম, ভয় কি, আমি তো আছি। তখন আধো আধো আলো অন্ধকারে তুমি আমাকে দুর্যোগ মাথায় নিয়ে এগিয়ে দিয়ে আসতে ওই লেবু গাছটার আড়ালে। চলো চলো সখী, চলো, আমরা এখান থেকে চলে যাই। না, কোথায়? বহু দূরে, যেখানে ধনী বিষয় অভিযাত্রে কোনো হবে নেই। প্রেম যেখানে আকাশে রামধনু রঙে ভেসে বেড়ায়, ভালোবাসা যেখানে পাখির কুজনে। আরটা হয় না সুজন, তোমার ওই মিথ্যাবাদী ছলনায় আর সখী ভুলবে না। সখী তুমি মিথ্যাবাদী। না, হ্যাঁ তুমি বিশ্বাসঘাতক। তোমাকে আর আমি বিশ্বাস করি না সুজন, আর তোমাকে বিশ্বাস করি না। তোমার সখী মারা গেছে, সখীকে তুমি ভুলে যাও সুজন, তুমি সখীকে ভুলে যাও। আমি তোমায় ভালোবেসে যাব, ভালোবাসো আমি তোমায় ভালোবেসে যাব, যতই দূরে থাকো তুমি আমি ভালোবাসো আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তাকে নিজের চোখে দেখলাম। কিছু মনে করবেন না ছোট বাবু, নেশাটা বোধহয় আপনার একটু বেশি হয়ে। সখী স্বামীর কঠিন অসুখ, তাই স্বামীকে বাঁচাতে কলকাতার হোটেলে চাকরি করছে। স্বামীর কঠিন অসুখ, সখী কলকাতার হোটেলে চাকরি। তবে আর বলছে কি, নাইট ডিউটি চাকরি, হোটেলে মক্ষীরানী মানে দেহপ্রসারিণী। মিথ্যা কথা বললে
জিভটা আমার খসে যাবে। সখী, মুটো মুটো টাকা রোজগার করছে, দু হাতে যৌবন বিলাচ্ছে, খরিদ্দার জন্য ওই মাছির মতন ভনভন ভনভন করছে। কত রঙ্গ দেখাবি গুয়ে ওই গাব তোলাতে শুয়ে শুয়ে। আমি একটাই তোমার কথা বিশ্বাস করি না বুঝলাম, তোমার কথা একটাও বিশ্বাস করি না। কারণ সখীকে আমি ভালো করে চিনি, ভালো করে জানি। ওই দুঃখের পসরা মাথায় নিয়ে সে সাজতে পারে পূজারে, কিন্তু যৌবনের পসরা মাথায় নিয়ে সে সাজবে না দেহ প্রসারিণী। বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোর ব্যাপার ভাই দাদা। কিন্তু গুইরাম গায়েন যে এক বর্ণ মিথ্যে বলেনি, এটা তোকে আমি হলফ করে বলতে পারি রে ভাই। হ্যাঁ, প্রথমে আমিও কথাটা বিশ্বাস করিনি, যখন নিজের মুখে দেখলাম কুসুমপুর গায়ে সখীর রঙ্গিনী রূপ, আমি অবাক হয়ে গেলাম। আর মনে মনে ভাবলাম, এই কি সেই সত্য চক্রবর্তীর মেয়ে সখী, যাকে কিনা চেয়েছিলাম আমার ভাতৃবধূ করতে। মিথ্যে কথা, তুমি চেয়েছিলে বারবধূ করতে। তো তোমার কাছে অর্থ আমি জানতো, কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম ওই সখীকে নিয়ে আমার সুখের স্বর্গ রচনা করতে। চেয়েছিলাম ওই পারিজাত দিয়ে আমার প্রেমের বাসর সাজাতে। ভুলে যা চরিত্রটাকে। ওর থেকে অনেক ভালো মেয়ে দেখে আমি তোর বিয়ে দেবো রে ভাই। বিয়ে? হ্যাঁ, বিয়ে তো জীবনে একবার হয় দাদা। ওই লৌকিক বিয়ে না হলেও সখীকে আমি অনেক আগে স্ত্রী হিসাবে গ্রহণ করেছি। সুজন, সামান্য একটা মেয়ের জন্য তুই এভাবে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাবি রে ভাই। সামান্য একটা মেয়ের জন্য নয় দাদা, ওই ভালোবাসার জন্য নিজেকে আমি মদের মধ্যে ডুবিয়ে নিজেকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি দাদা। সুজন, মনের মধ্যে বিরহের আগুন জ্বেলে নিজেকে পুড়িয়ে ছাই করে দিতে যাচ্ছি, ছাই করে দিতে যাচ্ছি। সুজন, আগুনটাকে নিভিয়ে দাও গুইরাম। যে কোনো প্রকারে রাকেশ সুজনের বিয়ে দিয়ে রাকেশের আমদানি করা সুন্দর মোনালিসা। বাবা, সে তো সাংঘাতিক। শেষকাল সব ছেড়ে চলে যাবে, টাকার বিনিময়ে। মোটা টাকার বিনিময়ে সখী দেহ বিক্রি করতে রাজি নয়। রাজি যাতে হয় সেই ব্যবস্থাই করো রাকেশ। চাবুক মেরে পোষ বানাতে হবে ভাইয়া, পোষ বানাতে হবে চাবুক মেরে। কিন্তু সখী যে খুব কান্নাকাটি করছে বস। প্রথম সবাই একটু কান্নাকাটি করে, তার কয়েকদিন পর যখন জড়িয়ে যায় এই দুজন চৌধুরীর ফাঁদে, তখন এই অন্ধকার জগৎ থেকে পালাবার কোনো পথ থাকে না। একদিন জানতে পারবে সব। তেজা, নতুন যে মেয়েটা এসেছে একদম কাশ্মীর কি বলি, একটু চোখে চোখে রাখবে বুঝলে। হাজার বন্দি ময়না যাতে বুঝতে না পারে এই বিজন চৌধুরী দেওয়ার চাকরির আসল স্বরূপ।
বস ও তো একদিন সব কিছু বুঝতে পারবে। সেদিন খাঁচার মুখ খুলে দিলে যদিও সে উড়ে পালাবে, কিন্তু আবার সন্ধ্যাবেলা খাঁচার মধ্যে এসে যাবে। ওসমানে চিড়া কি মাপি? নেশা নেশা ভাইয়া নেশা, টাকার নেশা আমিনের থেকেও বেশি। এইসব শোনো, কাল আরব দেশ থেকে সাজ্জাদ এসে উঠবে আমার হোটেল মৌচাকে। সখীর ছবি দেখে পছন্দ হয়েছে বলে এক রাতের জন্য দিতে চায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা। 1 লাখ? Yes! 1 লাখ। ফুটন্ত গোলাপের মতো এক বুক মধু নিয়ে এসেছে চাকরি করতে, স্বামীর চিকিৎসা পাবে পাবে, অনেক টাকা পাবে। চৌধুরী ফুল ভালো লাগে, তারপর আমার সুখের ফুলদানিতে সাজিয়ে করে যখন সব মধু শেষ হয়ে যাবে তখন ছুঁড়ে ফেলবো ওই নোংরা আবর্জনার